বাইরে যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই আমি বানিয়ে ফেললাম একদম ঝাল ঝাল চাটনি। আর শুধুমাত্র 1 কাপ বেসন দিয়েই এই ক্রিস্পি সুন্দর সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা। চলুন রেসিপিতে যাওয়া যাক। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রায় 1 কাপের মতো বেসন নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নেব আমি প্রায় হাফ কাপের মতো ধনিয়া পাতা, মানে প্রায় 1 কাপই বলতে পারেন। এটার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা প্রচুর পরিমাণে দেবেন। আর হচ্ছে স্বাদ মতো লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। তারপরে আস্তে আস্তে একটু করে জল দিয়ে একটা আটার ডোর মতো তৈরি করে নিতে হবে। যদি এর মাঝখানে মনে হয় যে পানি বেশি পড়ে গেছে, তাহলে কিন্তু একটুখানি বেসন দিয়েও সেটাকে টাইট করে ডোটা তৈরি করবেন। বেসিক্যালি আটার ডো আমরা যেভাবে লাগাই রুটির জন্য, সেম সেটাই। এবার তেল ব্রাশ করে আর বেসনের এই ডোটার উপরেও ব্রাশ করে আমি এটা স্টিমে দেবো। স্টিমে হচ্ছে ওই কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়েছি, উপরে স্ট্যান্ড বসিয়ে এবার প্লেটটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা স্টিম হতে হতে আমি হচ্ছে চাটনিটা বানিয়ে নেব। তার জন্য রসুনের কোয়া দিয়েছি, এই বাটি দিয়ে রসুনের কোয়া 1 বাটি, বাদাম সব সম পরিমাণে, আর লঙ্কা দিয়েছি আমি 8-10টা। আপনারা একটু কমিয়ে নিতে পারেন, কিন্তু ঝাল ঝাল না, এটা খেতে অনেক বেশি মজা লাগে। এই চাটনিটাই হবে ঝাল ঝাল। আর এখন একটুখানি জল মিশিয়ে সুন্দর পেস্ট তৈরি করে নিলাম। আর অন্যদিকে হচ্ছে আমার এটা হয়ে গেছে, এটা বলক উঠলেই হয়ে যায়, বেশি সময় লাগে না। এটা ঠান্ডা করতে দেব। আর অন্যদিকে হচ্ছে চাটনিটাকে রান্না করব। একটুখানি সর্ষের তেল দিয়ে সেই বাটা বাদামের চাটনিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে আমি লাল লাল করে মানে রান্না করে নেব। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে করতে হবে। তো ব্যাস, চাটনি হয়ে গেল। এবার হচ্ছে এটা কাটার পালা। এই ডোটাকে সুন্দরভাবে আমি সাইজ করে কেটে নেব। সেম এইভাবে বাইরেরও দেখেছেন কি সুন্দর হয়েছে, আর ভিতরটা কিন্তু একেবারেই সফট হয়েছে। এইটাই কিন্তু লাগবে, এটার হচ্ছে এইটাই মানে এই জন্য স্টিমটা দেওয়া। স্টিম দিলে কিন্তু এই জিনিসটা এইভাবে কাটা যাবে, সেই জন্যই কিন্তু এটাকে স্টিম দিতেই হবে। তারপরে হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল, মানে ডুবা তেলে ভাজতে হবে, তো সেই জন্য অনেকগুলো সাদা তেল দিয়ে দিলাম। আর উপরে হচ্ছে আমি পোস্তদানা ছিটিয়ে দিচ্ছিলাম। তো আপনাদের কাছে যদি সাদা তিল থাকে সেটা দিলে কিন্তু আরও ভালো হয়। তো আমার কাছে ছিল না, আমি ওইটাই দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি ডুবো তেলে একে একে সবকটা ভেজে নেব। আমি কিন্তু অর্ধেকটা ভেজে নিচ্ছি, বাকি অর্ধেকটা পরে খাবো, তাই জন্য রেখে দিলাম। রেখেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ফ্রিজে নর্মাল ফ্রিজে কিন্তু ওইভাবে কেটে রেখে দিতে পারেন। তো আমি বাকি 5-6টা ভাজলাম, আর 4-5টা কিন্তু আমি রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেল, একদম লাল লাল। এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এবার এটাকে সুন্দরভাবে সার্ভ করতে হবে ওই চাটনির সঙ্গে। দেখুন এটাই ঝাল ঝাল চাটনির সঙ্গে যখন, উফ কী যে মজা লাগছিল, কারণ চাটনিটা হয়েছে অসাধারণ। এই যে এটাকে ভেঙে তারপরে হচ্ছে চাটনির মধ্যে ডুবিয়ে এটা খেতে হবে। তো আবারও দেখা হবে বন্ধুরা নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।